আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেই জন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সব কিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। আরেকজন প্রশ্ন করেছে, সার্বিক পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? প্রশ্নটা এতই সার্বিক যে এইভাবে বলা বড় মুশকিল। তারপরেও আমি বলি যে, যেটা আমি এর আগেও বললাম, যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব স্বকীয়তা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যেখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি।